সিলেট শহরের মিতালী রায়নগর আবাসিক এলাকায় স্ত্রী ও গৃহ পরিচারিকা সহ এক প্রবীণ ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। সুজাত, হত্যার কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? প্রাথমিক তদন্তে কি পাওয়া যাচ্ছে, আর ওই ফ্ল্যাটের অন্য বাসিন্দারা কি বলছেন? দেখুন অদিতি, সিলেটে কিন্তু আজকে সকালে এই রায়নগর আবাসিক এলাকায় একটা নৃশংসতম ঘটনা ঘটেছে। এলাকার একজন প্রবীণ ব্যক্তি, ওনার নাম হচ্ছে আব্দুস সাত্তার, এবং ওনার সহধর্মিণী সুরাইয়া বেগম, ওনার গৃহ পরিচারিকা তাহমিনা বেগম সহ 3 জনের মরদেহ উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এলাকার মানুষজন বলছেন আসলে ব্যক্তিগত জীবনে তারা খুবই সুখী দম্পতি ছিলেন এবং একটি সুখী পরিবার ছিলেন। ওনার ছেলে মেয়ে বিদেশে বসবাস করে, আমেরিকাতে এবং লন্ডনে। পুলিশ বলছে যে আসলে তারা এই মুহূর্তে 2টা মোটিভকে কেন্দ্র করে তারা তদন্ত আগাচ্ছেন। প্রথমটা তারা সন্দেহ করছেন এখানে ডাকাতির ঘটনা ঘটতে পারে, অথবা অন্য কোনো বিষয়ে ওনারা খুন হতে পারেন। তবে কি, কেন বা কিভাবে খুন হয়েছে সেটা আসলে তদন্তে বলা যাবে, সেটা আমাদেরকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এবং এই মুহূর্তে ওনার যে বাসভবন আছে, যেখানে ওনাদের লাশ এখনো পড়ে আছে, সেখানে পিবিআইর টিম প্রবেশ করেছে এবং সেখানে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে। এবং সেখানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক এসেছিলেন এবং বিএনপির বিভিন্ন প্রতিনিধি দল তারাও এসেছেন। এই মুহূর্তে আমাদের সাথে আছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। মিস্টার এমদাদ হোসেন চৌধুরী, আপনি তো ভেতরে গিয়েছিলেন, আসলে কি দেখেছেন? এটা কিভাবে ঘটলো? আপনার চোখে কি ধরা পড়েছে? আমি কি বলবো, আসলে আমি হতবাক, হতবম্ব, কথা বলার বাসা হারিয়ে ফেলেছি। যে এভাবে সকালবেলা বাসার মধ্যে ঢুকে এ ধরনের নৃশংসতম হত্যা করা হবে, এটা আমরা কখনো মেনে নিতে পারিনি। এবং এখানে বাসার মধ্যে কিন্তু এলোমেলো ওয়ার্ড্রপগুলো খোলা, এলোমেলো, মনে হচ্ছে যেন এটা ডাকাতিও হতে পারে। আবার এখানে কাগজপত্র দলিলও দেখা যাচ্ছে উপরের মধ্যে রাখা। তো আসলে কি কারণে, কি বিষয় নিয়ে আসলে ঘটনাটি মূলত ঘটছে এটা বোঝা যাচ্ছে না। তবে এইটা বলতে পারি যে এই ধরনের নরপশু, অ্যানিমেল কাজ যারা করেছে এরা পশু, এরা তো মানুষ না। কিভাবে তাদেরকে খুন করা হয়েছে? ওনাদের ঘরের মধ্যে মেঝেতে, ওনার বেডরুম থেকে শুরু করে ড্রয়িং রুমে উনি কিন্তু লাশ পড়ে আছে এবং সেটা জবাই করার মতো। অর্থাৎ ওনাকে প্রথমে হয়তো সেখানে আঘাত করেছে, মারতে পারেনি, এবং ওখানে ওই রুমে আসার পরে ওনাকে মহিলাও। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আমরা কথা বলছিলাম বিএনপি সাধারণ সম্পাদকের সাথে, তিনি ভেতরে প্রবেশ করেছেন। তিনি বলছেন যে এই ঘটনাটি একটি নৃশংসতম ঘটনা এবং প্রাথমিকভাবে তিনি যেটা দেখেছেন যে ওনাদেরকে জবাই করে হত্যা করা হয়েছে এবং জায়গা জমির কাগজপত্র মেঝেতে পড়ে আছে। তো পুলিশ বলছে দোষীদের ধরতে তারা অভিযান পরিচালনা করছে। অদিতি। সুজাত, আপনার কাছ থেকে আমরা জানছিলাম, এবং তদন্ত পরবর্তী খবরগুলোও নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেট থেকে সহকর্মী হোসাইন আহমেদ সুজাত আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।